গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বাট শ্বাসকষ্ট উঠে গেছে। বাট এখন আমি ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল, এই যে পাক্কা 7টা। আর এখানকার ওয়েদারটা দেখো গাইস, ওয়েদারটা একবার দেখো। এরা সব এখানে ঘুরি ঘুরি করছে। এই যে একজন দাঁড়িয়ে আছে এই সাইডে আর 3জন এদিকে। আর আমার হাল খুব বাজে হয়ে গেছে, শ্বাসকষ্ট হয়ে গেছে উপরে উঠতে। কোথায় এসেছি কি বৃত্তান্ত পরে বলবো, বাট ইন্ট্রোটা নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এই 7টার সময় পৌঁছালাম, 4:15-তে গাড়িতে গেছি আগের দিন। আর এই সকাল 7টায় পৌঁছালাম। বৃষ্টিটা আবার কমে গেল। এবার আমি ওইদিকে যাবো, দেখি হাঁটি হাঁটি পা করে করে। খুব কষ্ট হচ্ছে গাইস, খুব বুকে ফুকে ব্যথা উঠে গেছে। এই যে সাইডগুলো, বিশাল ব্যাপার। একটা নাম বলে দিই, আমরা এসেছি শিটংয়ে। এখন আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল। এই আস্তে আস্তে চল, চারিদিক ধোয়া আর ধোঁয়াশা। তো গাইজ এখানে পরে সব কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন সকালবেলা ব্রেকফাস্টটা খেতে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, পিঙ্ক হালকা, আরও রেডি হয়ে গেছে। দেখি বাবা, দুজনের বেরোচ্ছে। দেখি দুজনের কি কেস। একজন তো বেরোচ্ছে রেডি হয়ে, আরেকটা কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল চল। তো আমরা এখানকার রেস্টুরেন্টে চলে এসেছি। আর এদেরকে দেখো, ওরে বাবা, বাটির সামনে। আর এই বড়িকে দেখো, সব পিঙ্ক পিঙ্ক। তোর কি লাল কেন? লাল না, হ্যাঁ ডিপ পিঙ্কের মতো। আর আমি দুটো হালকা পিঙ্ক করেছি। যাই হোক, এখানে এই যে খাবার দাবার সকালের রেডি। এখানে বেড়ে খেতে হবে না দিয়ে যাবে ঠিক বুঝলাম না, আসুক তারপর দেখাচ্ছি। আর এই যে আঁকি বেড়ে দিচ্ছে গরম গরম ফুলকো লুচি। বাবা, তানিয়ার কটা? একটা, আমার তো দুটো, রিয়াঙ্কারও দুটো, ওর দুটো। আর এটা কি? ওরে বাবা বাবা, তরকারি বেড়ে দিচ্ছে গাইস, বিশাল ব্যাপার। আর একটু দিয়ে অল্প অল্প অল্প, বিশাল ব্যাপার সবার। কেউ আমার দিকে তাকাচ্ছেই না, সেটাই তো। আর গসিপ করতে পারছি না, কারোর নামে নিজেদের নামে করতে পারছি না। শরীরে খুব টায়ার্ডনেস রয়েছে। এখন আমি খাবো, খাওয়ার ভিডিও করতে পারছি না। জাস্ট কি দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। বাজে এখন দুপুর 1:30, রোদে দেখা যাচ্ছে না কিছু। আর আমি একটা ভিউয়ের নাম বলে দিচ্ছি, ডিটেলস তো কিছু বলিনি, কোথায় আছি কি বৃত্তান্ত। বাট ভিউটা তোমরা একটু শেয়ার করো গাইস। ভিউটা দেখাই তোমাদেরকে, দেখো গাইস ভিউটা দেখো। মনে হচ্ছে পুরো একদম বাঁধানো, পুরো বাঁধানো একেবারে। এই যে এখানে তো রিসোর্ট বলে না, গেস্ট হাউসই বলে, যাই হোক। আর এই দিকটা দেখো, এদিকে দোকানও রয়েছে, সব মোমো ম্যাগি সব পাওয়া যায়। আমি এই অ্যাঙ্গেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই জায়গাটা দেখো তোমরা একবার, দারুণ লাগছে গাইজ। এই পাশটা একবার দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘা, ওই যে হেভি লাগছে পুরো ছবি, সোনায় সোহাগা যাকে বলে। দারুণ লাগছে, মানে আমি চোখে বিশ্বাস করতে পারছি না যে এরকম ভিউ দেখা যায়। আমার এই পাশ থেকে মনে হচ্ছে আমি ওদিকটা একটা ছবি বাঁধানো দেখছি, বাট না, সামনে থাকলে বোঝা যাবে যে কি দারুণ লাগছে এই জায়গাটা, হেভি লাগছে হেভি। আমি তো এখান থেকে ভিউ নিচ্ছি, বাট এখান থেকে যখন ফোনটা পড়ে যায় ফোনটাকে খুঁজে পাবো না, ঘাসে আটকে যাবে। ওখানে যাওয়ার ক্ষমতা নেই, বিশ্বাস তোমরা করবে কি জানি না। অনেকে যেতে পারবে, অসুবিধা নেই। ঘুরে 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 10 দিন 1 মাস ধরে হয়তো হেঁটে হেঁটে যাবে, মাথায় উঠতে পারবে না, নিচ বেঁধে যেতে পারবে। কিন্তু আমি এখান থেকেই মজা নেবো, আমি নিচে যাব না। দরকার বললে এখানে গিয়ে ভিডিও করবো, বাট ওখানে আমার যাওয়ার দরকার নেই। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে জুম করে করে, দেখো হেভি লাগছে, পুরো ছবির মতো বাঁধানো লাগছে। আর আমরা এর অপর দিকেরই একদম গেস্ট হাউসে রয়েছি। এখানে নিয়েছিলাম, বাট এটা আমাদের ভালো লাগেনি, আমরা ওই দিকটায় রয়েছি, ওর জন্য ওই সাইডগুলোতে রয়েছি। তো গাইজ দেখো, চিকেন মোমো নিয়ে নিয়েছি, এই 1 প্লেট, এই 1 প্লেট। আর এই যে দাদার এখানে 1 প্লেট। দাদা যে একটা ইয়ার্কি মারলো, এটাকে দেখে লোকে কিছু খারাপ ভাববে না, জলই ভাববেন। যাই হোক, তাহলে এখন মোমোটা খাওয়া যাক। সামনে এখানে কাঞ্চনজঙ্ঘা, তার সামনে চিকেন মোমো, কোনো কথা হবে না। একটু ভিউ দেখতে দেখতে খাই চলো। গাইজ ভিউটা দেখো একবার, খাবারের সাথে হেভি লাগছে, হেভি, কোনো কথা হবে না। আমি তো জীবনে ফার্স্ট টাইম এরকম ভিউ উপভোগ করলাম খাবারের সাথে, আমার তো অসাম লাগছে, অসাম। আর আমাদের এখন একটু ঘোরাফোরা কমপ্লিট হলো সামান্য। আমি আবার গেঞ্জি চেঞ্জ করে চলে আসলাম এখানে খাবার খেতে। তো চলো সেখানেই যাচ্ছি। বাবা যা খাড়া খাড়া সিঁড়ি গাইস, পরে ধূপ করে না যায়। এই যে সব ভেতরে বসে আছে, দেখো সব ভেতরে বসে আছে, দেখো 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 সিন দেখো, সব আড্ডা মারছে, সব আড্ডা।
এই যে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। দেরাদুন রাইসের ভাত আর এখানে ডাল রয়েছে, মিক্স ভেজ একটা তরকারি, অত ভাঙিয়ে বলতে পারলাম, তার সঙ্গে স্যালাড আর এখানে ডিম কষা রয়েছে। এটা পরে নিচ্ছি, বেশি কথা না বলে গাইস খাওয়া যাক চলো। ও একটা আছে, হ্যাঁ পাপড়ও আছে গাইস। আবার বাবা সব এক এক করে খাচ্ছে দেখো, বাবা বিশাল ব্যাপার, কেউ কাউর দিক তাকাচ্ছে না একমাত্র আমি ছাড়া। দেখো কি নিয়ে আসছে। কই তুই? আমি চা নিয়ে আসলাম, এই কুয়াশায় বসে এখন মানে চা খাবো। বাবা কুয়াশা উড়ে যাচ্ছে সামনে দিয়ে, দেখ চা মনে হাতে পড়ে গেল। আস্তে আস্তে আয়, আস্তে আস্তে তোর মামি। দেখ কি কুয়াশা, আবার সাদা হয়ে গেছে, পুরো ঢেকে গেছে। চাটা দেখা, চা নিয়ে এসেছি। সাবাস সাবাস। তিনটে তানিয়া খাবে না বলছে। আচ্ছা ম্যাডাম এখানে বসে রয়েছে, তানিয়া ওই নিচে চলে গেছে, দেখ ওইখানে মা ধোয়াশায় দেখা যাচ্ছে না কিছু। এই যে আমরা সবাই হাঁপিয়ে গেছি ছবি টবি ভিডিও করে, তাই জন্য এখন এখানে মোমো পার্টি হবে। তো চলো মোমোটা খাওয়া যায়। খিদে পেয়েছে তো ঝাড়াপট, আমি টাকা দিয়ে লোক কি নিয়ে নে না, তোরা নিয়ে নে ঝাড়াপট নিয়ে নে। বাবা তিনজন তিনটে নিল, আমরা ছবি তুলে খিদে খাচ্ছে মুখে নিয়ে নে। এর বাবা এত বড় হাত, ওরে সেকেন্ড হাত। তোর হাতটা দেখি, মিষ্টি হাত দেখো, একটুখানি কাটলো। আমার হাতটা দেখো। এই যে সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স চলে এসছে, 4 ঘটি চা আর গরম গরম চিকেন পকোড়া। এটা একটু বাইরে ভিউ হবে গাইস, বাইরে যাই আমি। গাইস দেখো একটু এই ভিউয়ের সাথে পকোড়া খেতে যা জম্পেস লাগে, বাহ দারুন। এই সাইডটা একবার দেখো, সব লাইট জ্বলছে এই সাইডগুলো, পাহাড়ের মধ্যে আবার গানও হচ্ছে, কে গানও করছে বাবা। রাত্রেবেলা এখানে কিছুই দেখা যায় না। অন্য সাইড দেখাচ্ছি, অন্য সাইডে যাই। এই পাশটা অন্ধকার, এখন বাজে রাত 8:10। এখানে প্রচুর ঠান্ডা গাইস, আর আমি এখন হাফ প্যান্টে ঘুরছি, কিছু বলার নেই। আর এই যে এই ব্যক্তিকে দেখো অন্ধকারে বসে আছে। রুমে চল রুমে চল রুমে চল, এখানে বসিস না, এই আবার হাফ প্যান্টে। চল চল চল, ওই সাইডটা দেখাবো, আয় চলে আয়। আর গাইস এই জায়গাটা দেখো, হেভি লাগছে। এই নিচেই হচ্ছে শিলিগুড়ি, আর আমরা উপরে হচ্ছে শিটংয়ে রয়েছি, যা লাগছে না। আর এই যে পাশেই আমাদের ঘরটা, এই যে ঢুকে চলেও গেল। বাবা কি ছি জুতোর, 101 নম্বর রুমটা এখন দেখানোর মতো নেই, সকালে দেখাবো।